পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে ইবতেদায়ী শিক্ষকদের যমুনা যাত্রা। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বসে পড়েন তারা। এতে রাস্তায় দেখা দেয় তীব্র যানজট। পরে সচিবালয়ে যান 7 সদস্যের প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সজল সাইক। আমরা যাচ্ছি তার কাছে। সজল, প্রতিনিধি দল কখন গেছেন এবং মূল কি দাবি নিয়ে তারা সেখানে গেছেন আমাদেরকে জানাবেন। ফারুক, জানেন যে টানা 21 দিনের মতো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু তাদের চাকরি জাতীয়করণের জন্য যে আন্দোলন করে আসছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তারা প্রেস ক্লাবের সামনে প্রথমে অবস্থান নেয় এবং এখান থেকে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবির পক্ষে কিন্তু তাদের অবস্থান ছিল এবং তারা মূলত যেটি আগে বলেছিল যে তাদের চাকরি জাতীয়করণের প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু যমুনা অভিমুখে রওনা হচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু পুলিশ তাদেরকে প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়, ফলে তারা কিন্তু আর যমুনায় যেতে পারেনি। এর পরবর্তীতে কিন্তু তাদের 7 থেকে 11 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়েছে। যদিও এখন 4টার বেশি বাজে, অর্থাৎ সচিবালয়ের যে সময় সেটিও কিন্তু শেষ। প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে এসে পৌঁছায়নি। তবে তারা যেটি বলছে যে জাতীয়করণের করা হয়েছে ঠিকই, কিন্তু সেটি কিন্তু প্রজ্ঞাপন দেওয়া হয়নি এবং বারবার কিন্তু তাদেরকে সময় ক্ষেপণ করে কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু তাদের যেই দাবি সেই দাবি কিন্তু এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি এবং তারা যেটি বলছে যে যতক্ষণ পর্যন্ত না চাকরি জাতীয়করণের প্রজ্ঞাপন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথেই থাকবে। এই অবস্থান থেকে তারা এখান থেকে তারা চলে যাবে না। ফারুক, এই ছিল আমার কাছে সর্বশেষ।